নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বক্রী বুধের মিথুন রাশিতে প্রবেশ, অর্থাৎ বুধের উল্টো চাল মেষ রাশির ক্ষেত্রে কী প্রভাব ফেলতে চলেছে সেই বিষয়ে। দেখুন, 29শে জুন থেকে বুধ বক্রী গতিতে অবস্থান করে রয়েছে, আর এই 7ই জুলাই বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে। সেখানে 24শে জুলাই পর্যন্ত সে বক্রী অবস্থায় থাকবে, কিন্তু 5ই আগস্ট পর্যন্ত বুধ কিন্তু মিথুন রাশিতেই অবস্থান করবে মার্গী হয়ে। তারপর সে কিন্তু তার যে নিজের গতি, সেই গতি বজায় রেখে সে কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করে যাবে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় 7ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত বক্রীগত বুধের মিথুনে অবস্থান মেষ রাশির সাপেক্ষে কি প্রভাব ফেলতে চলেছে। দেখুন, মেষ একটি অগ্নিতত্ত্বের রাশি, অর্থাৎ মেষের মধ্যে সাধারণভাবেই আগুনের একটা প্রভাব, অগ্নির একটা প্রভাব কিন্তু তাদের মধ্যে দেখা যায়। মেষ হচ্ছে একটা শুভত্ব বা কিছু শুভত্বের অন্যতম প্রভাব মেষ রাশি থেকেই কিন্তু আসতে থাকে। তো মেষ রাশির জাতক জাতিকারা, আপনারা জানেন যে আপনাদের ডিকশনারিতে কিন্তু থেমে থাকা বলে কিছু নেই। করতে হবে, ভুল হয়েছে সেটাকে রেকটিফিকেশন করতে হবে, খারাপ হয়েছে সেটাকে ঠিক করতে হবে, এগোতে হবে, এগোতেই হবে, এই মনোবল কিন্তু আপনাদের মধ্যে দেখা যায়। তো যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজে জয়লাভ কিন্তু আপনাকে করতেই হবে। এই মেন্টালিটি নিয়েই কিন্তু আপনারা তৈরি থাকেন, প্রস্তুত থাকেন সবসময়। তো মেষ রাশির জাতক জাতিকাদের আমি বারবার বলি যে তারা কিছু কিছু ক্ষেত্রে খুব লাকি। কি করে বুঝবেন? অনেক সময় দেখবেন, আমি বললাম আপনারা মেনে নেবেন এরকমটি নয়, আপনারা একটু নিজেরাও পরীক্ষা করবেন। একটা এক্সাম্পল আমি বলি আপনাদের। ধরুন, আপনি কোনো দোকানে প্রবেশ করলেন, খুব খেয়াল করবেন এগুলো। আপনি কোনো একটি দোকানে গেলেন, কোনো একটা কাজ আছে, খুব দ্রুত সেরে ভাবলেন চলে আসবেন, এমনটি ঠিক করে গেলেন, প্ল্যানিং করে গেলেন। আপনি ভাবলেন ফাঁকা আছে, দোকানে চলে যাই, চট করে কাজটা করে চলে আসবো। আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে 2-1 মিনিটের মধ্যেই দেখবেন অনেক মানুষের ভিড় হয়ে গেল, বেশ কিছু মানুষ দোকানে চলে আসলো। এই প্রভাবটা যদি আপনার ক্ষেত্রে হচ্ছে না, আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখবেন এটা আপনার সঙ্গে মিলবেই। আপনাদের মধ্যে পজিটিভিটি প্রচুর থাকে, আপনার কথার মধ্যে, আপনার চেহারার মধ্যে, আপনার বক্তব্যের মধ্যে ভীষণ পজিটিভিটি আসতে বাধ্য। তাহলে আপনার এই জিনিস, মানে যেগুলি বলছি আমি, এই জিনিসগুলি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতেই হবে যে 29 তারিখ বুধ বক্রী হয়েছে, আর 24শে জুলাই পর্যন্ত বুধ বক্রী থাকবে, কিন্তু 7ই জুলাই বুধ মিথুনে প্রবেশ করছে এবং 5ই আগস্ট পর্যন্ত বুধ মিথুনে থাকবে। এরপর তার স্বাভাবিক ছন্দে বুধ কর্কট রাশিতে প্রবেশ করে যাবে। তো বুধ হলো কমিউনিকেশনের কারক, বুধ হলো যোগাযোগের কারক, বুধ হলো বুদ্ধির কারক, বোধের কারক, লেখনী শক্তির কারক, বাক শক্তির কারক। এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু বুধের প্রভাব প্রচুর পরিমাণে থাকে। মেষ রাশির তৃতীয় পতি হচ্ছে বুধ, আর ষষ্ঠপতিও বুধ। তো তৃতীয় ভাবে এই বুধের অবস্থান কিন্তু হয়ে যাবে। তো তৃতীয় ভাব হচ্ছে মেষের সাহসের ভাব, তৃতীয় ভাব হচ্ছে পরাক্রমের ভাব, তৃতীয় ভাব কমিউনিকেশনের ভাব, তৃতীয় ভাব ভ্রাতৃত্বের ভাব। এছাড়া ষষ্ঠ ভাব হচ্ছে আপনার রোগ, আপনার ঋণ, শত্রু, এই সমস্ত কিছুই কিন্তু নির্দেশ করে তৃতীয় এবং ষষ্ঠ ভাব। তাহলে এখানে দুটি ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি হলো তৃতীয় ভাব আর একটি হলো ষষ্ঠ ভাব। তো এই সময় আপনাদের ক্ষেত্রে কিছু প্রভাব অবশ্যই আপনারা দেখতে পাবেন। যেমন এই সময় যে কোনো কর্মের ক্ষেত্রে আপনারা দেখবেন আপনাদের সাহস বৃদ্ধি পাচ্ছে, আপনার কমিউনিকেশন পাওয়ার, আপনার যোগাযোগের দক্ষতা তীব্র গতিতে বৃদ্ধি পেতে দেখতে পাবেন। আপনারা যে কোনো কাজ আপনি করতে পারছিলেন না, বহুদিন হয়ে গেছে, যে কথাটা আপনি বলতে পারছিলেন না, সেইগুলিও দেখবেন দ্রুত গতিতে এগোতে শুরু করবে। কেন কি এই সময় আপনার যোগাযোগ ব্যবস্থা, আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে। এই শুভ প্রভাব মূলত 7ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত সময়কাল থাকবে। দেখবেন
আপনাদের যে সমস্ত কাজগুলি বহুদিন যাবৎ আটকে ছিল, যে কাজগুলি আপনি বহু চেষ্টা করেও বহু প্রয়াস করেও বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীন আপনারা হচ্ছিলেন, সেই কাজগুলিও কিন্তু আপনারা আপনাদের কথার জাদুতে, আপনার কথার ছন্দে, আপনার অদম্য সাহসের দ্বারা বহুদিন ধরে আটকে থাকা কাজ, আটকে থাকা ডিল গতি নিতে শুরু করবে, দেখতে পাবেন। তবে এই ট্রানজিটে, এই গোচরে আপনাদের ক্ষেত্রে একটি নেগেটিভ জায়গাও কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। দেখুন, বুধ বক্রী থাকাকালীন আপনার তৃতীয় অবস্থান করায় আপনার মধ্যে নেগেটিভ ভাবনা চিন্তাগুলো কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাবেন। নতুন নতুন চিন্তা ভাবনা তো আপনার মাথায় আসবেই। দেখুন, মেষ রাশির মানুষেরা একটু দ্রুত গতিতে কাজ করেন, যে কোনো কাজ করেন দ্রুত গতিতে, তাড়াহুড়ো করে কাজ করেন, চটপট চটপট কাজ করে ফেলেন। তো মানে কাজ করার মানসিকতা তো অ্যাটলিস্ট রাখেনি। কখনো কখনো প্ল্যানিং এর অভাব দেখা যায় এদের মধ্যে, লক্ষ্য করা যায় যে বুধ এই সময়টা আপনাকে কিন্তু এই কারণেই দিচ্ছে যে বুধ আপনাকে আবার নতুন করে পুনরায় যেন ঝাঁপিয়ে পড়তে পারেন। আপনার মধ্যে যে পরিকল্পনা আছে, যে প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং যেন আপনি রেকটিফিকেশন করে নিতে পারেন। অর্থাৎ আপনি যে কাজ করছেন, যে ব্যবসা করছেন, যে কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন, সেই কাজের মধ্যে নতুন করে ঝাঁপিয়ে পড়ার একটা ইঙ্গিত বুধ কিন্তু ইন্ডিকেট করছে। এক্ষেত্রে আরেকটি বিশেষ কথা বলে রাখি, আপনাদের যোগাযোগ তো আপনার বাড়বেই। এই সময়কালে কিন্তু একই সাথে যোগাযোগের মধ্যে একটা ভুল বোঝাবুঝিও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবেন। দেখুন, কারণটা হচ্ছে এই সময় আপনার তৃতীয় ভাবে যোগাযোগের স্থানে বুধ বক্রী অবস্থানে রয়েছে। তো আপনাকে এই যোগাযোগের ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু ছোট ভুল বোঝাবুঝি কিন্তু বৃদ্ধি করিয়ে থাকবে। তাই এই সময়কালে আপনাকে কথা বলার সময় খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে কথা বলা উচিত। আপনার সামান্য কথা নিয়ে কিন্তু একটা সমস্যা চলে আসতে পারে, বিশেষত কর্মক্ষেত্রে এই সমস্যা বিশেষভাবে দেখা যেতে পারে। আরেকটা জিনিস বলে রাখি, দেখুন 24শে জুলাই পর্যন্ত কোনো বিষয়ে খুব বেশি আলোচনা, খুব বেশি কথা বলার প্রয়োজন কিন্তু, যদি হচ্ছে প্রয়োজন পড়তেই পারে, এরকম জায়গায় যখনই কথা বলবেন খুব বুঝে খুব সাবধানে কথা বলবেন, নচেত আপনার বলা ছোট কথা থেকেই কিন্তু বড় সমস্যা তৈরি হতে পারে। তাই এক্ষেত্রে সতর্ক থাকুন। এই সময় আপনার শিক্ষা জীবনে ব্যাপক পরিবর্তন আপনারা দেখতে পাবেন। পড়াশোনার ক্ষেত্রে যারা বিশেষ করে এন্ট্রান্স দিচ্ছেন, প্রবেশিকা পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে চাকরির জন্য হতে পারে, কোনো কলেজ অ্যাডমিশনের জন্য হতে পারে, তাদের প্রবেশিকা পরীক্ষায় সাকসেস মিলবে, সাফল্য মিলবে এই সময়কালে। বিশেষ করে এই সময় আপনার যে কোনো পড়াশোনার প্রতি আগ্রহ প্রবলভাবে বৃদ্ধি পাবে। এই প্রভাব মূলত 27শে জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত বিশেষভাবে থাকবে। আপনাকে অনেকদিন ধরে অ্যাডমিশনের আপনারা ট্রাই করছেন, আপনারা সেই সুযোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে মিলতে চলেছে। তবে মেষ রাশির জীবনে দুটি বড় ভুল আমি কথা প্রসঙ্গে বলে দিই। হুট করে রেগে যাওয়া, এটা কিন্তু মেষ রাশির একটা খুব নেগেটিভ দিক। এবং ঝোঁকের মাথায় কথা হচ্ছে হঠাৎ ঝোঁকের মাথায় কোনো কঠিন সিদ্ধান্ত ডিসিশন নিয়ে ফেলা, এগুলো কিন্তু মেষের মধ্যে ভীষণভাবে দেখা যায়। এটা কিন্তু নেগেটিভ। আমি আপনাদের একটা কথাই বলবো, এই ট্রানজিটে, এই সময়কালে এই দুটি ভুল আপনারা করবেন না। আপনার জীবনে জানেন এত শত্রু কেন জানেন? আপনি মুখে মুখে অনেক সময় কথা বলে ফেলেন, হ্যাঁ সত্যি বলেন অবশ্যই, কিন্তু আপনি মুখে মুখে কথা বলে ফেলেন সর্বদা, কিন্তু সামনাসামনি কথা, সোজাসুজি কথা আপনাকে শত্রুতা তৈরি করাতে পারে। আপনি হঠাৎ করে যে কোনো কথা বলে ফেলেন, কথা চেপে রাখতে পারেন না, কুটকচালির মধ্যে যেতে চান না, যা হয়ে গেছে হয়ে গেছে, যা হবে হবে, যা হোক গিয়ে, কিন্তু আপনি পরিষ্কার কথা বলতে চান। দেখুন, শত্রুদের নাশ করতে কি আপনাকে তরবারি তুলতে হবে? একদমই না, এরকমটি কখনোই না। আপনার প্রয়োজনই হবে না। আপনার মধ্যে সর্বদা প্রাণোচ্ছল হাসি, সর্বদা এগিয়ে চলার স্পৃহা এবং চূড়ান্ত সফলতা আপনার শত্রুর জন্য সবথেকে বড় শাস্তি, এটা জেনে রাখুন। আপনি যখনই এগিয়ে যাবেন না, আপনার শত্রু একাই দুর্বল হয়ে পড়বে। আপনি যখনই সাফল্য পাবেন, আপনি যখনই উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে জীবনে অনেক ভালো জায়গায় যেতে থাকবেন, দেখবেন সব কিছু কিন্তু আপনার শত্রু হারিয়ে বসবে। মেষ রাশিদের বলছি, শত্রুকে আপনারা জাস্ট ইগনোর করুন। মেষ রাশির ক্ষেত্রে যারাই শত্রু আছে, শত্রুদেরকে আপনারা অ্যাভয়েড করুন। মেষ রাশির ক্ষেত্রে বলে রাখি, স্কিল
শিক্ষা আজীবন, কমিউনিকেশন এগুলো কিন্তু প্রবলভাবে এই সময়কালে ডেভেলপ হতে দেখতে পাবেন। কেন কি? চতুর্থে কিন্তু বৃহস্পতিও রয়েছে, তৃতীয় যেমন বুধের সক্ষেত্রস্থ অবস্থান আপনাকে সাফল্যের এক নতুন দিশা দেখাবে। বুধের এই বক্রগতি আপনাকে থামাতে আসেনি, আপনাকে নতুন গতি দিতে আসছে, পুনরায় আপনাকে জাগরণ করতে এসেছে। মেষ রাশির ক্ষেত্রে একাধিক বিষয়ে পজিটিভিটি এই বুধ এই সময়কালে আপনাকে দিতেই থাকবে, আপনি দেখতে পাবেন। এই সময় আপনাকে রিসার্চ করতে হবে। যারা উচ্চশিক্ষার জন্য ভাবছেন তারা এই সময় উচ্চশিক্ষায় অগ্রসর হন। এই সময় উচ্চশিক্ষার জায়গাটা অত্যন্ত বিশেষ শুভ রয়েছে, সময়টাকে কাজে লাগান। এই সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসবেই না, উপরন্তু একই সাথে উচ্চশিক্ষায় বিভিন্ন সাপোর্ট যেগুলো মিলছিল না, পারিবারিক ক্ষেত্রে বলুন, আপনার কোচিং এর ক্ষেত্রে বলুন, যে যে সমস্ত ক্ষেত্রে হয় সাধারণত, সেগুলো কিন্তু মিলতে দেখতে পাবেন। যারা ব্যাংকিং সেক্টরে আছেন বা যারা হিসাবপত্রের কাজকর্ম করেন, ছোট হিসাব আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, ভুল হতে পারে, সতর্ক হন। এই সময় হিসাবপত্র করার সময় সাবধানতা অবলম্বন করবেন। এছাড়া ব্যাংক ট্রানজাকশন করার সময় ভুল হতে পারে, কারণ এখন অনলাইনের যুগ। অনেক সময় ভুলবশত ট্রানজাকশন আপনাকে সমস্যায় ফেলতে পারে এই সময়কালে। এছাড়া বেশ কিছু সময় পূর্বে যারা বিদেশে গেছেন, দূরদেশ ভ্রমণ করেছেন, বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, এই সময়কালে বিদেশে গিয়ে যে বিভিন্ন সমস্যায় আপনি পড়েছিলেন বা জড়িয়ে রয়েছেন, বর্তমানে সেই সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে পেতে কিন্তু এই সময়কালে দেখতে পাবেন। আমি আপনাদের একটা অত্যন্ত সাধারণ কথা বলতে চাই, খুব স্বাভাবিক কথা। আপনি হচ্ছেন আগুন, আর আগুনকে কখনো ছাই চাপা দিয়ে রাখা যায় না। এই সময়কালে বুদ্ধির বিশেষ প্রয়োগ করবেন, কারো সঙ্গে তর্কে বিতর্কে জড়াবেন না। কোনো আইনি জটিলতার পরিস্থিতি তৈরি হলেও বিষয়টাকে নিয়ে বেশি জলঘোলা করবেন না। কোনো বিষয়ে আগ বাড়িয়ে চিৎকার চেঁচামেচি করতে যাবেন না। সম্পূর্ণরূপে আপনারা বিষয়টিকে ইগনোর করুন। হয়ে গেছে, কোনো একটা বড় হয়েছে, কোনো ঝঞ্ঝাট হয়েছে, কোনো সমস্যা হয়েছে, বিষয়টা থেকে বেরিয়ে আসুন। সেখানে আর জড়িয়ে পড়বেন না নিজে। এরকম সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে শুধু রিসার্চ নয়, নিজেদেরকে রিচার্জ করার সময় অত্যন্ত সুবর্ণ সুযোগ আপনাদের কাছে থাকছে এই সময়কাল। নিজের বুদ্ধিতে একটা শান দেওয়ার বিশেষ সময়। আমি মনে করি আপনি নতুন উদ্যোগে পুনরায় আপনি আপনার সম্পূর্ণ শক্তি দিয়ে, সম্পূর্ণ পরিকল্পনা দিয়ে আপনার না হওয়া কাজগুলির দিকে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে অনেক কিছু কিন্তু অ্যাচিভ নিতে পারেন এই সময়। 7 থেকে 24শে জুলাই শুধুমাত্র কাজে লাগান, কাজে লাগান এবং কাজে লাগান। আমাদের এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।